জায়গায় জমা করে দেবো, একটা হুঙ্কার। এবার একজন খালি উঠেন এর ভিতরে, আমি দুইজন দেখতে চাইছি না, তিনি উঠে বলেন যে আমি মরবো না, আল্লাহর হুঙ্কারে যাব না। তাহলে আপনার জন্য সব মাপ আছে, দরজা খোলা আছে। গাঁজা খান, বিড়ি খান, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, চুরি করেন, লম্পটি করেন, লুচ্চামি করেন, সব মাপ আছে। যদি না যেতে হয় আল্লাহর সামনে, তাহলে সব মাপ আছে। এবার এতক্ষণ ছিলাম আমি ভূমিকায় আর উপস্থাপনায়, এবার মেন আয়াতে চলে আসছি, যে আয়াত দুটি আপনাদের সামনে পড়েছি। এই বস, বস, এইদিকে আয়, সামনে আয়। ফের তুই উঠবি, ও চেয়ারের পেছনে বসেছিস, এদিকে আয়, দেখায় ওর হাগার মতো করে ঠাড়ো হয়ে বসছিস তো। ওই তোরা গল্প করবি তো বাইরে যাই ছেলে, দেখছো কত বড় বেয়াদব, ওদের মাথায় ওখানে কারোর জুতা নেই, বাটা কোম্পানির জুতা মেরে দাও ওদের মাথায়। বেয়াদব, ওর বাপের বিয়ে হয়েছে, এখানে বসে বসে গল্প করবে ও। কোরআনের তফসির চলছে আর ও গল্প করছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, হাতগুলো ধরে বলছি, বসলে আল্লাহ রহমত নাজিল হবে, সাকিনা নাজিল হবে। আমি পুরো কোরআন থেকে তফসির করছি আপনাদেরকে। এবার আমি মেন আয়াতে চলেছি। ভাই আপনাদের বিরক্ত লাগছে কি? আপনাদের মেন বক্তা, প্রধান বক্তা আব্দুল্লাহ সালিম আসছে ইনশাআল্লাহ, উনি ভালো বায়ান করেন আমি জানি। একটু পানি খাই, সুগারের রুগী, জিভ জমে যাচ্ছে, আগামী বছর আর পাবেন না, মারা যাব মনে হচ্ছে, টান মারছে। তো আয়াত দুটা কি? আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কি হিসাব দিতে হবে? দুটি জিনিসের হিসাবের জন্য তৈরি হয়ে থাকেন। দুটি 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 কিয়ামতের মাঠে পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত কদম তুলতে দেওয়া হবে না, হাদিস আছে। কিন্তু আমি দুটি তফসির করছি সূরা গাসিয়া থেকে। শুধু তার আগে একটা হাদিস শোনাবো আপনাদেরকে। কেন কেন কেউ কেউ এর বাংলা কি? কেন বুঝে আসলো? লেমা, আরবিতে আছে লেমা, কেউ, কেন, কি জন্য, লাম মিম, লেমা, কেন। এই কেনটা মানুষ মানুষকে বলে না। মাদ্রাসায় একটা ছেলে 3 দিন আসেনি, তো ইনি বলছেন কেন এলি না? আমি মাদ্রাসায় বসে আছি, বললাম পানি নেই একটা ছেলেকে, ও আসেনি পানি দে, এই পানি আনলি না কেন? আপনাকে ডেকেছে আপনার আব্বা, এই কেন এলি না? এই কেন শব্দ ব্যবহার করে কি করে না? তো এই কেন শব্দটা সব থেকে বেশি ব্যবহার হয় আদালতে, বিচারের জায়গায়। এটা করলি কেন, এটা হলো কেন, তুই মার্ডার করলি কেন, তুই চুরি করলি কেন, মার্ডার করলি, তুই ছিলি কেন? বলে আমি মার্ডার করিনি, ওইদিকে পেরি, তখনই পেরিলি কেন, অন্য সময় কেন গেলি না? এই কেন দিয়ে উকিলরা মানুষের ভিতরের মাল বের করে না। পেছনে পেছনে তুমি 3 জনকে আড়াল করবে, আমি ভলেন্টিয়ারি করবো না বক্তব্য রাখবো? জি। তো কেন শব্দটা মনে রাখেন। তো পৃথিবীর বুকে যত কেন আছে, ওকে ব্রেন দিয়ে টপকে দেয়া যাবে। যাবে কি যাবে না? সত্য মিথ্যা বলে। একটা উদাহরণ দিই। মৌলানা সাহেব একটা ছেলেকে ডেকে বলছে, এই আব্দুল গফুর এদিকে আয়। এলো, তুই কালকে মাদ্রাসা আসিসনি কেন বল। তখন ও একবার পাক্কা ঝুঁটা বলছে, বলছে কালকে খুব পাতলা পায়খানা হয়েছিল। তখন মৌলানা বলে, ও আচ্ছা যা, হয়ে গেল, ভেজাল চুকে গেল। তো পৃথিবীর যত কেন আছে, বুদ্ধি কুবুদ্ধি মিথ্যা সত্য সাচ ঝুট দিয়ে ওকে সাজিয়ে বেরিয়ে যাওয়া যাবে। যাবে কি যাবে না? কিন্তু আল্লাহর কেনকে টপকাইতে কেউ পারবে? জোরে বলেন। আল্লাহ যদি বলে তুই মসজিদ এলি না কেন, তা আল্লাহ পাতলা পায়খানা হয়েছিল, আল্লাহ জানে না তোর কি হয়েছিল না হয়েছিল? আল্লাহর কেনকে কেউ টপকাতে পারবে? আমি বাংলাদেশে ঢাকাতে একটা গাড়ি ভাড়া করলাম, যাব নারায়ণগঞ্জ জালসা করতে। তো গাড়িওয়ালাকে নিয়ে আবার ফিরে চলে আসছি ঢাকাতে, তখন রাত 1:30। তো ওকে ভাড়াটা আমি মিটাইছি আর জিজ্ঞেস করছি কোথা বাড়ি তোমার, বলছে খুলনা। তো গাড়ি তোমার, বলে হ্যাঁ। ছেলে পিলে আছে, বলে আছে, এখানে একটা জায়গায় থাকি আরে গাড়ি চালাই। তখন আমি বলছি নামাজ পড়ো। তো আমাকে প্রথম ভাষাও কি বলছে দেখেন, মৌলভী সাহেব বুঝবেন না,
দিয়ে তারপরে বলছে সকালে উঠে গাড়ি নিয়ে ঢাকার বিভিন্ন জায়গার নাম করে বলছে, বংশাল, ডেমরা, ইসলামপুর, মিরপুর, এই ঘুরতে 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 সময় হয় না। তা বললাম তোমার বলা হলো? বলছে হ্যাঁ। বলে আমাকে তুমি কি মনে করছো আল্লাহ? আমি তো আল্লাহ নই, আমি আল্লাহর গোলাম। বলতে হয় বলছি, আল্লাহ বলতে বলেছে তাই। কিন্তু আল্লাহ যখন কিয়ামতের মাঠে তোমাকে বলবে যে নামাজ পড়িসনি কেন, তা আমাকে যেমন প্রথমে বললে তুমি যে মৌলানা আপনি বুঝবেন না, তো আল্লাহকে ওরকম করে বলবো আল্লাহ আপনি বুঝবেন না, তা তো বলা যাবে না। তা আমাকে বলে তোমার লাভ কি হলো? তো আল্লাহর কেনকে টপকাতে কেউ পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এবার হাদিসটা শুনালেন, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ চলবে, বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা যখন হিসাব চলবে, আল্লাহ যদি কোনো একটা বান্দার ব্যাপারে তার আমল নামাটা খুলে বলে দেয় এই কাজটা করলি কেন, এই কাজটা করলি কেন, আল্লাহ যদি কিউ বলে দেয়, লিমাদা বলে দেয়, কিংবা বলে দেয় কেন, তা আল্লাহ নবী বলছে সঙ্গে সঙ্গে তুমি বুঝে লাও তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, আর তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি, তোমার ভেজাল চুকে গেল, আর তোমার জান্নাত জোয়া গেল না, তুমি জাহান্নামী, পাক্কা জাহান্নামে যাবে। এবার চলেন, আল্লাহ দুটি হিসাব কি নেবেন? একটা হলো জান আর একটা হলো মাল। কিসের হিসাব নেবেন? জোরে বলেন। একটা জান আর একটা মাল। আপনারা মুখ খুলেন, কিসের হিসাব নেবেন বললাম? এক নম্বরে জান আর দ্বিতীয় নম্বরে মাল। আলহামদুলিল্লাহ। কেন হিসাব নেবেন? সকলে আমার সঙ্গে জোরে বলেন, আশহাদু আল্লাহ, কালেমা পড়াচ্ছি, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলছেন? কই বলছেন? জোরে সাউন্ড হবে, আসমানের ফেরেশতারা বলবে যে হ্যাঁ এরা কালেমার সাক্ষী দিচ্ছে। সকলে জোরে বলি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে বলেন নাই হাত তুলেন। এই তো ই বলে নাই, ও বলে নাই, আর কে বলে নাই? এদিকে এরা বলেনি। বাস, এর ভিতরে থেকেও এরা বলছে না। চিন্তা করেন, আসলে বলেছে, ভেজালটা চাকা উল্টো দিকে পড়ে গেছে, তোরা কি করে বুঝবে? তো এটা আপনারা এতগুলি লোক এতটুকু জোরে যদি বলেন তো কত ভালো হয়। জি, একবার জোরে বলেন তো সবাই, জোরে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাজি ভাই, আমাকে আপনারা ভালোবাসেন কিনা? আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দিই আর ভালোবাসতে পারবেন? আমি যদি রসুলের বিরুদ্ধে কথা বলে দিই এখনই টেনে জিভটা বের করে নেবেন। তার মানে আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রসুলের জন্য। তাহলে আমরা এখন কালেমা পড়ে নিলাম। এখন ছোট্ট একটা উদাহরণ দিব। উদাহরণটা হলো কি, আমি এই এলাকায় বিজনেস করতে চাইছি। এই এলাকা থেকে কোনো একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আপনাকে তো খুব ভালো লাগে, আপনার বাড়ি বর্ধমান, তো আমার এলাকায় আপনি এসেছিলেন পূর্ণিয়াতে, তো আপনি 50 লাখ টাকা দেন আর আমি 50 লাখ টাকা দিয়ে পূর্ণিয়াতে একটা ফ্যাক্টরি করব, এই এলাকায় এই বিজনেসটা ভালো চলবে। তা আমি হুট করে আগে 50 লাখ দিব না এই লোকটাকে জিজ্ঞেস করব যে লোকটা ভালো না খারাপ? আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কি করব না? হুট করে কি ওকে দিয়ে দিব? যখন আপনারা বলবেন লোকটা ভালো, তোর সঙ্গে আমি বিজনেসে নামবো, যখন লোকটা খারাপ, ওকে 50 লাখ কেন 50 পয়সা দিব না। ঝামেলা চুকে গেল। এবার আল্লাহ বিজনেস করছে কেমন করে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা
ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি কাফেরের সঙ্গে বিজনেস করতে রাজি নয়, ফাসেকের সঙ্গে করব না, জালেমের সঙ্গে করব না, তারা লোক ভালো নয়। আমি কোনোদিন মুনাফিকের সঙ্গে বিজনেস করব না। আমার ব্যবসা চলবে মুমিনের সঙ্গে। মুমিনের সঙ্গে ব্যবসা এই জন্যে চলবে যে সে ধোঁকা খাবে না, আমাকেও ধোঁকা সে দেবে না, সে নিজে বেঈমানি করবে না, আমার সঙ্গেও সে কোনো রকম বেঈমানি আচরণ করবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে মুমিনের দল, তোদের জানকে আর মালকে আমি কিনে নিলাম রে। তোদের জান আর মাল তোদের নয়, ওগুলো হলো আমার। তোদেরকে রাখওয়াল বানিয়ে রাখলাম, যুগানদার বানিয়ে রাখলাম, কিন্তু শুনেলে তোদের জান মাল আমি নেব, আর তার বিনিময়ে আমি তোদেরকে জান্নাত দান করে দিব। দুইটা জিনিস তোরা দিবি, আর আমি চিরসুখ জান্নাত তোদেরকে দান করব। তাহলে আমরা কালেমা পড়লাম, তার মানে আমরা মুমিন, আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করছেন। তাহলে যে লোকটা কালেমা পড়েছেন, ওর জান আর ওর মাল ওর নিজের লয়, কার? আল্লাহ। মুমিনের জান আর মুমিনের মাল স্বাধীন আছে? স্বাধীন নাই, মনমানি চলবে না। মুমিনের জান মুমিনের মাল খরচা হবে কোথায়? আল্লাহ যেখানে বলেছে ওইখানে, তার বাইরে খরচা হলি কেন? একটা উদাহরণ দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, রে আব্দুস সাত্তার এদিকে আয়। আব্দুস সাত্তারকে বলবে, তোকে আমি 50-60 বছরের জিন্দেগি দান করেছিলাম, এই 60টা বছর তুই পৃথিবীতে ছিলি, প্রতিদিন তোর পেছনে আমি খরচা করেছি রে আব্দুস সাত্তার। তাহলে একটা দিন নয়, 60 বছর। ও আমার মা, ওরে আমার বোন, এবার ঘটনা মা বোনেদের আসবে, ভালো করে শোনেন। একটা বছরে 12টা করে মাস, প্রতি মাসে 30টা করে দিন, প্রতিদিনে 24টা করে ঘন্টা, প্রতি ঘন্টাতে 60টা করে মিনিট, প্রতি মিনিটে 60টা করে সেকেন্ড। আমার আল্লাহ বলবেন, আব্দুস সাত্তার, তুই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করে 70 বছরটা আমাকে পুজিয়ে দে। কোন কোন জায়গায় তুই খরচা করেছিলি বল? যে জায়গাগুলোতে আমি বলেছি ওই জায়গায় করেছিস না অন্য জায়গায় করেছিস? তখন আপনি বলতে শুরু করলেন, আল্লাহ। এবার আমি সকালবেলায় উঠলাম, ফজরের নামাজ পড়লাম। বলে, ঠিক আছে, তুমি ঠিক কাজ করেছো, চলো আগে বাড়ো। ফজরের সালাতের পর আমি মাঠে গেলাম, একটু তেলাওয়াত করলাম। আল্লাহ বলছে, ঠিক আছে, চলো আগে বাড়ো। এরপরে মাঠে গেলাম, আমি জমি জমা ভুঁইগুলো দেখে আসলাম, বেলা 11টা বেজে গেল। ঠিক আছে, চলো আগে বাড়ো। এরপরে আমি গোসল করলাম, জোহরের আজান হলো, জোহরের জামাতে আমি নামাজ পড়লাম। আল্লাহ বলবে, আরো আগে বাড়ো। এরপরে দুপুরে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, আসরের আজান শুনে আমি আবার মসজিদে গেলাম। আল্লাহ বলছে, চলো আগে বাড়ো। আসরের নামাজের পর আমি চায়ের দোকানে গেলাম, 1 কাপ চা খাবো। দোকানদার বলল, চা নাই, চা বানিয়ে দিচ্ছি, ভাই বসেন। ওর চা বানাতে 20 মিনিট লাগলো। আল্লাহ বলবে, আগে বাড়ো। তারপরে আমাকে চা দিল, গরম চা আর বিস্কুটটা খেতে আমাকে সময় লাগলো 10 মিনিট। তারপরে কি করছিলে? বলে, দোকানে বসে ভ্যাত ভ্যাত করে বকছিলাম। আল্লাহ বলে দিবে, কেন কেন তুই ফালতু বসে থাকলি? এ কথা আল্লাহ যদি একবার কেন বলে দেয়, বাকি জীবনের আর হিসাব দিতে হবে না। তোমার গাড়ি ফেঁসে গেল, তোমার চাকা ফেঁসে গেল, পৃথিবীর কোনো উকিল এসে আর চাকা তুলে তোমাকে জান্নাতে ভরে দিতে পারবে না। এইভাবে জিন্দেগির হিসাবকে তিলে 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 আল্লাহকে বুঝাতে হবে। এবার চলেন টাকা পয়সার হিসাব
হিসাব, মালের হিসাব কেমন? রব্বুল আলামিন বলবেন, গোলাম রে, তুই সারা জীবনে 1 কোটি টাকা আয় করেছিলি, আমি জানি। কোন পথে আয় করেছিলি বল? যদি বলা হয় সুদে, বাটপারিতে, জুয়াতে, তো তখনই চাকা ভেসে গেল। কিংবা যদি হালাল পথে করে থাকেন, এরপরে বলবে ব্যয় করেছিলি কিভাবে বল? তখন বলবেন যে অক্টোবরের 18 তারিখে মাদ্রাসার জালসা ছিল, আমার সেদিন বাড়িতে ক্যাশ ছিল 20,000 টাকা, আমি পকেটে করে নিয়ে গেলাম, 15,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম। আল্লাহ বলবে চল আগে বার। তারপরে মসজিদের জালসা 1 সপ্তাহ পর, সেখানে 4,000 দিয়ে দিলাম। আল্লাহ বলবে চল আগে বার। বলে ফকির দিয়ে দিলাম। বলবে আগেবার আর তো তোর কাছে 100 টাকা আছে। বলে জি আল্লাহ, জিলাপি খেতে মন গেছিল, 50 টাকা, 60 টাকা, 80 টাকা কেজি জিলাপি নিয়ে গিয়ে আমি সন্তানদেরকে নিয়ে খেলাম, আর থাকে 20 টাকা। বলবে আগেবার। বলে একটা ল্যাংড়া আমার কাছে হাত পাতলো, ওকে 10 টাকা দিয়ে দিলাম। আল্লাহ এখনো কেন বলল না? বলে সকাল বেলায় আমি পূর্ণিয়া যাচ্ছিলাম, আর ওখানে পূজা হবে, তাই চাঁদা চাইছিল, আমি খুশি করে 10 টাকা দিলাম। আল্লাহ বলে দিলে কেন? ওই জায়গাতে আমি তো দিতে বলিনি, গোটা কোরআনটা খুঁজে দেখ, কোথাও আমি বলিনি ওই জায়গায় তোর টাকা লাগবে। টাকাটা তো তোর নয়, টাকাটা আমার। তোকে আমি রাখোয়াল করে রেখেছিলাম, তোর জান, তোর জিন্দেগি, তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এটা কি তোর জানা ছিল না? অতএব যখন তোর মালকে, জানকে কিনে নিয়েছি, তোর মানমানি চলবে না, তোর জীবনটা চলবে আমার কোরআনের ওপরে, তোর মালগুলো খরচা হবে আমার কোরআনের ওপরে। তা কেন করলি না? মাত্র 10টা টাকার জন্য চাকা ফেঁসে গেল, ওই লোকটা ফেঁসে গেল, চলে গেল, একদম বরবাদি জিন্দেগিতে পৌঁছে গেল। এর জন্য আমার আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে, এবং তিলে 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 জিন্দেগি আর মালের হিসাব বুঝিয়ে দিতে হবে। বুঝাতে পারলাম? এবার 2-1টি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো, ঘটনাগুলো কান করে শুনেন। আপনি আমি মাল, আমার 20 বিঘে জমি আছে, আপনাদের দেশে এরকম আছে কিনা জানি না। হাজিরা আজকাল আবার ফতোয়া দিতে শুরু করেছে, সূরা ফাতিহা বলতে পারবে না সোজা করে। ও যদি একবার মক্কা থেকে ঘুরে আসে তো ওর ফতোয়ার কোঁতকোঁতানিতে এলাকায় থাকা যাবে না। আর আমার আল্লাহ 19 বার 17 বার নিয়ে গেল মক্কা মদিনা, এখনো ফতোয়া দিতে ভয় লাগে যে ওটা হাদিসে কতটা কি সত্য মিথ্যা, আমি ফতোয়া কোনোদিন দিই না, ভয় লাগে যে বড় আলেমদের কাছে চলে যাও, আমার যোগ্যতা নাই। তো বহু হাজি আছে, মাফ করবেন যদি কোনো হাজি থাকেন, আপনার পায়ে ধরে মাপ চাইছি, আপনাকে বলছি না, আমার জানা মতে 2-3টা খবর আছে। সব একটা বেটাকে লিখে দিলে, বেটিদেরকে বাদ দিয়ে দিলে, বেটাদেরকে ডিহি বাড়ি ভিটা লিখে দিয়ে হজ করতে চলে গেল। যে এরকম ভেজাল করে কি করে না? আপনাদের দেশে এরকম নাই মনে হয়, ওই জন্য বুঝতে পারছেন না। মানে ছেলেদেরকে জমি জায়গা লিখে দিলে, মেয়েদেরকে বাতিল করে দিলে, উ উ উ কি জান্নাত যাবে? জীবিত কোন লোককে দুনিয়াতে যদি জাহান্নামী দেখতে হয় তো ওকে দেখতে হয়। আল্লাহ রসুল বলে দিয়েছেন মান কাতা আমের আসা ওয়ারিসিহি কাতা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, কাতা আল্লাহু মিরাসা ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। যদি কেউ কারো অংশীদারকে কেটে আরেকজনকে লিখে দেয় তো আল্লাহ ওর জান্নাতকে কেটে কিয়ামতের মাঠে ওকে লিখে দিবে, ওর সেই দিনই পুঁজিপাটটা শেষ। এ ঘটনা অনেক হাজি করে। আপনার আমার স্বাধীনতা নাই। এই কোরআনে যে ফারাইজটা এসেছে, আমি 50 বিঘে জমির মালিক, আমার কোনো স্বাধীনতা আছে? কোরআন যেমন বলেছে তেমন ভাগ হবে, তার বাইরে ভাগ হবে না। কিন্তু আমরা বুঝি না, আমরা ভাবি যে আমার ব্রেন দিয়ে চলবো। ওরা কত বড় আসামি, কোরআনকে ওরা লাল কালি দিয়ে কাটছে। মানলাম না তোর ফারাজ, আল্লাহ তোর বুদ্ধি কম, তুই মাথা মোটা, তোকে হুঁশ নাই, আমার কোন বেটাকে বেটিকে কতটা দিতে হয় তোকে মানলাম না আল্লাহ, আমি আমার ব্রেন যা বলছে তাই করলাম। তখনই তো মুসলমান আছে কিনা ওকে ভাবতে হবে। জি, অতএব খুব সাবধান। চলে আসেন, আগে যান তারপরে মান।
সাহাবীটার নাম আব্দুল উজ্জা। ওর নাম হচ্ছে আব্দুল উজ্জা, পরে নাম হলো আব্দুল্লাহ জুলবাতাজাইন। এর ঘটনা কি, বাপ আর চাচা দুইজনের বাপ। বাপ মারা যাওয়ার পর চাচার কাছেও মানুষ হয়। চাচা অনেক সম্পদের মালিক, চাচার কোনো সন্তান নাই, আব্দুল্লাহ হচ্ছে ওর একমাত্র সন্তান। কিন্তু ঘটনা ঘটলো কি, আব্দুল্লাহ তলায় তলায় গিয়ে উজ্জা একটা ঠাকুরের নাম, আমরা ছেলের নাম রাখি আব্দুল্লাহ। আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ। আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আমি আমার বেটার নাম রেখেছি আব্দুল্লাহ। আমার বুকটা ভরে গেছে, আমার বেটা আল্লাহর গোলাম। তারা ওরা ছিল মূর্তি পূজক, তোর মা বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, আব্দুল উজ্জা মানে আমার বেটা ঠাকুরের গোলাম। হিন্দু ভাইদের অনেক নাম আছে, কালিদাস। কালিদাস মানে কালী একটা ঠাকুরের নাম, দাস মানে তার দাসত্ব করে, মানে আমার ছেলে হলো কালীর গোলাম। তেমনি আমরা আমাদের ছেলের নাম রাখি আব্দুল্লাহ, আর ওই ছেলেটার নাম রাখা হয়েছে আব্দুল উজ্জা। তো আব্দুল উজ্জা রসুলের কাছে এসে কালেমা পড়ে নিয়েছে, ঈমান এনেছে। ওর চাচা খবর পেয়েছে, ডাকছে আব্দুল উজ্জা এই দিকায়, বাপ মরে গেছে, চাচাই ম্যানেজার। তোর ব্যাপারে একটা খবর শুনছি, কথাটা কতটা ঠিক বল। তুই নাকি মোহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে বেদিন হয়ে গেছিস, ওর হিসেবে বেদিন। তো বলছে হ্যাঁ, মহাসত্যকে গ্রহণ করেছি। কি বললি? মুখের ওপরে কথা, যত বড় ছেলে লয় তার থেকে বেশি কথা। তুই জানিস আমি কি করতে পারি? বলে চাচা বেশি চিল্লা চিল্লি বাদ দিয়ে আমার মনে বলে তুমিও কালেমা পড়ে লাও। আচ্ছা রাগটা আবার কত হয়? ওটাই হলো সত্য দিন, আমি ভেবে দেখেছি। তখন ওর চাচা বলছে একটা কিছু দিব না, ঘর থেকে বের করে দিব। বলে তার থেকে দামি মাল পেয়ে গেছি, রসুল পেয়ে গেছি, আল্লাহ পেয়ে গেছি। বলছে বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি ঘর থেকে। ওকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। যখন বেরিয়েছে তখন বলছে তোর গায়ের কাপড়টি রাখ, তোর হাতে আংটি টাংটি গলার হাতটার যা আছে রাখ। সব খুলে দিল। ছেলে অ্যাডাল্ট হয়ে গেছে, ব্যাচেলিয়ার হয়ে গেছে, বড় হয়ে গেছে। এবার লুঙ্গিটা আছে, আর কিছু নাই। ওর চাচা বলছে আব্দুল উজ্জা রে, লুঙ্গিটাও তোকে নিয়ে যেতে দিব না, রাখ। এবার লুঙ্গিটা খুলবে, মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি ইসলাম কবুল করার কারণে আজকে বেজ্জতি হচ্ছি, নাঙ্গা হয়ে গেছি। এখানে একজন মুফাসসির বলছেন আব্দুল উজ্জার চাচা মনে মনে ভাবছে রে বেটা তোকে ন্যাংটা করে ছেড়ে দিলাম। আর ওই অবস্থায় আব্দুল উজ্জা মনে মনে ভাবছে আল্লাহ তুমি পাক, তোমার দিন পাক, তোমার কালাম পাক, সবই হলো তোমার পবিত্র। আর আমি আব্দুল উজ্জা কালেমা পড়ে নিয়েছি, তার জন্য তুমি বেঈমানদের না পাক কাপড়টাও আমার শরীরে রাখছো না। অতএব আমি পাক হয়ে এদের বেঈমানদের বেঈমানি থেকে আমি বেরিয়ে চলে যাচ্ছি। বিদায়কালে মাকে বলছে মা চলে গেলাম। মায়ের কাছে একটা কম্বল ছিল, ছুঁড়ে দিল। কম্বলটা দুই ভাগ করে, অর্ধেকটা কোমরে বেড়ে দিল, অর্ধেকটা গায়ে দিল। প্রচন্ড শীত চলছে, এই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বিশ্বনবী দিন শিখাচ্ছেন মসজিদে নববীতে, দরজার পাশে গিয়ে চুপ করে আব্দুল উজ্জা বসে আছে। এরপরে দিন শিখানো শেষ হলো, ক্লাস শেষ হয়ে গেল, দার শেষ হয়ে গেল, সাহাবীরা উঠে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী বেরিয়ে আসছেন। তো দেখছেন দুই কম্বলওয়ালা আব্দুল উজ্জা থরথর করে যারে কাঁপছে,
নবীজি বললেন, আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কেন? সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ার কারণে সমস্ত মালের মুখে লাত মেরে চলে এসেছি। আমি আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, দিন পেয়েছি, এর জন্য বড় আনন্দ হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। যাও তুমি আসহাবে সুফফাদের ভিতরে থাকো। বেশ কিছু সাহাবী ছিল যাদের ঘরবাড়ি, বিবি, সংসার, ছেলে পিলে কিছুই ছিল না, তারা আসহাবে সুফফাতে থাকতো। ওই জায়গায় আব্দুল্লাহ থাকতে লাগলো। একদিন আব্দুল্লাহ জোরে জোরে কালাম পাক করতে রয়েছে, সাহাবীরা বলছে ডিস্টার্ব হচ্ছে, আস্তে করে পর। এরপরে নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহকে ডেকে আস্তে করে কোরআন পড়তে বলেন। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, তোরা ধৈর্য ধরে নে, ওকে আমি আস্তে কোরআন পড়তে বলতে পারবো না। কোরআনের মহব্বতে সবকে ত্যাগ করে দিয়ে লাত মেরে চলে এসেছে। আব্দুল্লাহ যত জোর চিল্লিয়ে কোরআন পড়বে আমি মানা করতে পারবো না। ওই আব্দুল্লাহ বসে আছে, দুইটি কম্বল কি গায়ে দিয়ে, এদিকে মুতার প্রান্তে যুদ্ধের ঘন্টা বেজে গেছে। সাজো সৈন্য সাজো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মুতার প্রান্তে রোম সম্রাট 1.5 লক্ষ বেঈমান সম্রাট, বেঈমান সৈন্য পাঠাচ্ছে। 1.5 লক্ষ সৈন্যর মোকাবেলায় কোরআনকে বাঁচানো মরানোর পালা পড়ে গেছে। সব যার যা মাল আছে মসজিদে নববীতে জমা করো। চারিদিকে মাল আসতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মাল। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা। সেদিন মেয়েরা করেছিল কি, হাতের চুড়ি, নাকের, কানের, গলার, পায়ের যা ছিল খুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন চাই, আল্লাহ দিন চাই, আমরা অলংকার চাই না। আপনি দোয়া করে দেন, জান্নাতের ভিতরে আমরা অলংকার পরে নিব। এইভাবে মাল জমা হতে শুরু হচ্ছে। মালে আর আব্দুল্লাহ তখন একবার উঠছে আর বসছে, আমার কাছে তো কোনো মাল নাই, আজকে যদি আমার কাছে একটা খেজুরও থাকতো তো মালটা দিয়ে আমি শরীক হয়ে যেতাম। একবার উঠছে, আবার একবার বসছে, তাহলে গায়ের কম্বলটা দিই তো গা খালি হয়ে যাবে, পাছার কম্বলটা তো দেওয়া যাবে না, দুইটি কম্বল ছাড়া আমার কাছে আর কিছুই নাই। কিন্তু দিলটা বড় ছটফট করছে। কেন করছে শুনেলেন? ঐতিহাসিকবিদরা বলেন, ও যখন বেঈমান ছিল, যখন ও কালেমা পড়ে নাই, তখন ওর কাছে মেলায় মাল থাকতো, ও দান করা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা এখনো কাটেনি। উঠা বসা করতে 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 আর নিজেকে সামলাইতে পারল না। ধীরে 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 গিয়ে রসুলের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এমনি চুপ করে দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি এই প্রশ্নটা কেন? তোমার তো মাল নাই, এখন ইবাদত চলছে মালের, তো তুমি যখনই টান মেরে বলে দিয়েছে তুমি, এর মানে হচ্ছে তুমি কেন এখন এলে? এ তো তোমরা গরিব মানুষ একদিকে থাকো। যখনই বলে দিয়েছে আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ ডুকরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিছু দান করব, কিন্তু আমার দুটি কম্বল ছাড়া আর কিছু নাই নবীজি গো। আমি অনেক ভেবে চিন্তে একটা জিনিস বের করেছি, যদি আপনি কবুল করলেন তো আমি দান করে দিব। নবীজি বলেন, আব্দুল্লাহ তোমার কাছে কি আছে তুমি দান করবে? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবুল করলেন, আমি আমার জানটাকে দান করব। মুতার প্রান্তে আমার জানকে আমি দিতে রাজি হয়ে গেছি। দয়ার নবী গো, আমার মতো গরিবটাকে যদি আপনি কবুল করলেন তো জিহাদের ময়দানে আমার লিস্টে নামটা দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি রেডি হয়ে যাও, তুমি জিহাদে যাবে। আব্দুল্লাহ খুশি হয়ে গেল, যাক আমি সুযোগটা পেয়ে নিয়েছি, এবার জানটা আল্লাহকে দিয়ে দিব। বিশ্বনবী যত সাহাবীদেরকে বিদায় দিতে শুরু করলেন, সকলকে দোয়া দিচ্ছেন, আল্লাহ আমার সাহাবীদেরকে বিজয়ী করো, তোমার কোরআনকে বিজয়ী করো। মুসাফা করছেন, বিদায় দিচ্ছেন। এবার আব্দুল্লাহর পালা পড়ে গেছে।
যখনই আব্দুল্লাহ এসে রসুলের হাতে মুসাফা নিতে গেছেন, আল্লাহ নবী মুসাফা নেওয়ার পর আব্দুল্লাহর ঘাড়ে এইরকম হাতটা রেখে বলছেন, এই আল্লাহ, আমি তোমার আখিরি পয়গম্বর বলছি, আব্দুল্লাহর রক্তকে, খুনকে আমি কাফেরের জন্য হারাম করে দিলাম। এই আল্লাহ, তুমি এটা কবুল করে নাও। আব্দুল্লাহ টুকরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন দোয়া দিলেন আমার তো বুঝে আসছে না। দয়ার নবী গো, আমি জানটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আপনি আমার জন্য দোয়া করলেন, আমার রক্ত কাফেরের জন্য হারাম করে দিলেন, তাহলে আমি আর তো শহীদ হব না। আমার মনে দুঃখ লাগলো। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানা তো মরো, তুমি যদি বিছানা তো মরো, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে শহীদের দরজায় তুলবে। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। মোতার প্রান্তে খোলা আকাশের ভিতরে প্রচন্ড ঠান্ডা, সেখানে যুদ্ধের মহড়া, কে কোন দিকে বেঈমানরা আসছে, দরাদরি ছোটাছুটি করতে গিয়ে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর হয়ে গেল। এত বেশি জ্বর হলো, সেই জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে নিলেন, পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ জানাজা পড়লেন। জানাজা পড়ার পর রাত্রিবেলায় তার লাশকে কবরে রাখা হচ্ছে। হযরতে বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছে, বেলাল রে, তুমি লাঠির আগালে আগুন জ্বেলে দিয়ে লোককে রাস্তা দেখাও, কারণ কবরস্থানে মাটি দিতে যেতে হবে। বেলাল তার দায়িত্ব পালন করছেন। বিশ্বনবী জানাজা পড়ানোর পর আব্দুল্লাহর লাশ এবার কবরের দিকে চললো, লাশের পেছনে সমস্ত সাহাবীরা যাচ্ছেন। এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলছেন, তোমাদের ভাইয়ের লাশকে আস্তে আস্তে কবরে নামাও, তোমাদের ভাইকে কষ্ট দিও না, ধীরে ধীরে তার লাশকে নামাও। হযরত বেলাল বলছেন, আমার কণ্ঠস্বরটা পরিচিত পরিচিত মনে হচ্ছে, কবরের ভেতর থেকে যে আওয়াজটা দিচ্ছে, তার কণ্ঠটা, তার গলাটা আমার পরিচিত মনে হচ্ছে। আমি ভিড়কে ফেড়ে গিয়ে দেখলাম ওখানে কেউ নয়, লাশটা নামানোর জন্যে স্বয়ং বিশ্ব নবী নেমেছেন কবরে। কবরে লাশ নামানোর জন্যে অন্য কোনো লোক কেনেননি, আল্লাহর নবী নিজের হাতে লাশ নামাচ্ছেন। লাশটাকে এরকম ধরে আল্লাহকে বলছেন, এই আল্লাহ, আজকে রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর ওপরে রাজি ছিলাম, তোমার আখিরি পয়গম্বর, তুমিও রাজি হয়ে যাও। এই বলে লাশ রাখলেন। কেউ কেউ বলে দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। বিশ্বনবী লম্বা চওড়া দোয়া ধরলেন না, তা করেননি, বরং বিশ্বনবী বললেন, আল্লাহ, আমি তোমার আখিরি পয়গম্বর এই আব্দুল্লাহর উপরে এই পর্যন্ত রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। এই কথা যেই বলা, হযরতে বেলাল চিৎকার মেরে উঠে বলছে, আব্দুল্লাহ রে, তুই কত বড় ভাগ্যবান রে, আজকে এই লাশটা তোর না হয়ে যদি আমার হতো, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। নারে তাকবীর। তারা দিয়ে গেছে এই কোরআনকে। এগুলো গল্প শোনাচ্ছি না, অরিজিনাল ঘটনা শোনাচ্ছি, যা ঘটেছিল। রামায়ণ মহাভারতের মতো পাঁচালী লয়, গল্প লয়। তারা দিয়ে গেছে পৃথিবীর বুকে ইসলামকে, তারা জান দিয়ে দিয়েছে, জান জান। মা বোন, আপনারা নিবেন উপহার। এখন মেয়েদেরকে একটা উপহার দিচ্ছি, শুনেলেন? মেয়েরা সব দান করবে, কিন্তু স্বামী দান করবে না। ও যা আছে টাকা পয়সা সব দিয়ে দিবে, কিন্তু স্বামী দান করবে না। আর একটাকে বিয়ে করবো, এটা মেনে নিতে পারবে না। কিন্তু স্বামীকেও আল্লাহর রাস্তায় দিছে। সাহাবীটার নাম আমর বিন জামুহ। জি, সাহাবীটার নাম আমর বিন। মাঝে একটা কথা বলে নি, 1 মিনিট, রাগ করিয়েন না। লাইভে দেখেছেন কিনা দুঃখ করবেন না, রাগ করবেন না, 1 মিনিট টাইম লিছি। আমি হজ আর উমরার কাফেলা নিয়ে যাচ্ছি, নিজে ট্রাভেলস করেছি। আপনাদের কাটিহারের লোক আমার সঙ্গে ঘুরে এসছে, আবার যাবে সামনে একটা দল। আমার জানুয়ারি মাসে আবার কাফেলা যাবে। যদি কেউ হজ বা উমরা করতে চান তা আমার নাম্বারে যোগাযোগ করবেন। সেখানে সমস্ত ঘটনাগুলো, কথাটা বলতে বলতে চলে আসলো।
এই যে কাফেলাটা নিয়ে আমি ঘুরে আসলাম, গত মঙ্গলবার আমি আসলাম মদিনা থেকে। গত মঙ্গলবার গত সোমবার দিন মদিনাতে জোহরের নামাজ পড়ে তারপরে এয়ারপোর্টে এসে আসর পরে মাগরিব পড়েছি দুবাইয়ে। তো গত মঙ্গলবার আমি আসলাম। তো যখন ওই আমর বিন জমুর কবরের কাছে গেলাম, ওহুদের যুদ্ধটা কেন হলো আর কিভাবে হলো, মুসলিম সৈন্য কোন দিকে ছিল, কাফের সৈন্য কোন দিকে ছিল, আমার 10 মিনিটের বক্তব্য দেখবেন ফেসবুকে দেওয়া আছে। সমস্ত সাথীদেরকে দাঁড় করিয়ে ওহুদের প্রান্তটাকে দেখাচ্ছিলাম যে কোন দিকে আমির হামজার লাশটা কোথায় ছিল, আমর বিন জমুর লাশটা কোথায় ছিল, কিভাবে একত্রিত করা হলো। এই ঘটনা ওহুদের প্রান্তে বক্তব্য রাখছিলাম, ফেসবুকে পেয়ে যাবেন। যদি সঠিকভাবে হজ বা উমরা করতে চান তো যোগাযোগ করবেন, কিন্তু আলেম ছাড়া জাহেলের সঙ্গে যাবেন না, এটা আমি আপনাদেরকে বললাম। কারণ ওই মক্কা মদিনা আলিম ছাড়া জাহেলদের বুঝানোর ক্ষমতা হবে না, হবে না, হবে না, হবে না। যাক, আমার কথা বেলা শেষ হয়ে গেল। তো যখন ওহুদের যুদ্ধে এগিয়ে আসছে, তো আমর বিন জমুর স্ত্রী, মা বোন, এই আমার বেটি, ওরে আমার খালা, 1 মিনিট শোনেন। এখন যদি আপনাকে বলা হয় যে আপনার স্বামীটাকে পাঠিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে তাকে কাটা হবে, পিস পিস করা হবে, ওই রকম জায়গায় পাঠাবো, তো আপনি স্বামীটাকে জড়িয়ে ধরে নিয়ে বলবেন যেও না, আমি থাকবো কেমন করে। কিন্তু আমর বিন জমুর স্ত্রী কি বলছে দেখেন। ও মনে মনে ভাবছে অমুকে শহীদ হলো, তো ও বলবে আমি শহীদের বোন, উই বলবে আমি শহীদের স্ত্রী, ও বলবে আমি শহীদের মা, ও বলবে শহীদের বেটি। ফিলিস্তিনে একটা মাকে দেখেছেন, আমি কালকে দেখলাম ফেসবুকে, জানাজার খাটটা নিজে কাঁধে নিয়েছে আর বেটার লাশ হাসছে, মা হাসতে হাসতে আনন্দে বেটাকে পার করে দিচ্ছে, আগিয়ে দিচ্ছে যে আমি শহীদের মা। তো শহীদের বোন, শহীদের স্ত্রী, শহীদের মা হওয়াটা চারটিখানি কথা নয়। তোর বিবি মনে মনে ভাবছে আমার স্বামীটা ল্যাংড়া, একটা পা ল্যাংড়া, ও ল্যাংড়া যেমন চলে ওই রকম চলে, তো ল্যাংড়া মনে হয় যুদ্ধ টুদ্ধ করতে পারবে না আর শহীদও হবে না, শেষকালে কি আমি এইরকমই থেকে যাব। আবার মনে মনে ভাবছে ল্যাংড়া হলে কি হবে, চোপার জোর তো খুব আছে, আর আমার সঙ্গে যাও হুঙ্কার দেখায়, এদিকে তো সবই ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, কি করা যায় দেখি। স্বামী বাইরে কোথা ছিল, বাড়ি ঢুকেছে, ওকে জিহাদে পাঠানোর জন্য বিবি কি বলছে দেখেন, তোমাকে দেখছি খুব আমার উপরে গায়ের বল, আর আমার উপরেই চোপা চালাও, আর যত রাগ টাগ আমাকেই দেখাও, আর জিহাদের নাম শুনে লুকাও কেন। বলছে কি বললি তুই, বলে কি বললি মানে, সামনে ওহুদ দৌড়ছে লোক, আর তুমি কোথা লুকিয়ে থাকবে। স্বামীকে শহীদের দিকে আগে বাড়িয়ে দিয়েছে। মা বোন কান করে শুনেন, মা বোনদেরকে বারবার বলছি, আমর বিন জমু ঘরের ভিতরে ঢুকলেন, তালোয়ারটা নিয়ে নিলেন, তালোয়ারের খাপটাকে ছুঁড়ে ফেলে দিলেন, আর দরকার নাই। তালোয়ারটা খাপটা ছুঁড়ে ফেলে দিয়ে একটা হাত আসমানের দিকে এরকম করলেন, আর একটা হাতে তালোয়ারকে নিয়ে হাতের ওপরে এরকম টান মারছে, আবার পাল্টা টান মারছে, আর বিবিকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলছে আল্লাহুম্মা লা তারাদ্দনি ফি আহলি ওয়া মালে, হে আমার মাবুদ, তুমি আমাকে বিবি ছেলে পিলে আর সংসারের মালের মুখ দুইবার দেখায়ো না, তুমি তোমার প্যারা করে নাও, ওহুদের প্রান্তে শহীদের লিস্টে আমার নামটা ভরে দাও, আর আমি বিবি ছেলে পিলের মুখ দেখতে চাই না। এবার এক পায়ের ল্যাংড়া দৌড়লো ওহুদের প্রান্তে, মদিনা থেকে ওহুদ 3 কিলোমিটার রাস্তা, একবার দৌড়ে গিয়ে ওহুদের প্রান্তে এক পায়ের উপরে ভর দিয়ে
কয়েক বেঈমানকে জাহান্নামের টিকিট দিয়ে জাহান্নামে পার করে দিয়ে নিজে জান্নাতের পাখি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আমর বিন জমুর লাশ পড়ে আছে, আমির হামজার লাশ পড়ে আছে। আর ওই দিক থেকে বিশ্বনবী জিহাদের শেষে আহত নিহতদের খবর নিচ্ছে। এবার আল্লাহর নবী বললেন, এই লাশটাকে নিয়ে চলো গারকুল বাকিতে, এই লাশটাকে নিয়ে যেতে হবে মদিনায় গারকুল বাকি, অর্থাৎ যেটাকে জান্নাতুল বাকি বলি আমরা, ওই জায়গায় নিয়ে যেতে হবে। আমর বিন জমুর লাশটাকে উঠে চাপানো হলো, উট বসে গেল, উটকে মারা লাঠি মারা হচ্ছে, চাবুক মারা হচ্ছে, উট উঠে না। আবার লাশটা নামিয়ে নিলে উটটা দাঁড়িয়ে যায়, লাশ চাপালে উট বসে যায়, লাশ নামিয়ে নিলে উট দাঁড়িয়ে যায়। বিশ্বনবী বললেন, নিশ্চয়ই ওর কোনো নিয়ত ছিল, দোয়া ছিল, তোমরা একটু দম ধরো, একটু থাকো। এমন সময় দেখছে আমর বিন জমুর স্ত্রী পাগলিনী দৌড় মেরে জিহাদের ময়দানের দিকে দৌড়ছে যে আমি শহীদের বিবি হতে পেরেছি কিনা। গিয়ে স্বামীর লাশ দেখে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী বললেন, আমর বিন জমুর স্ত্রী, শোনো শোনো, তোমার স্বামীর লাশকে উঠে চাপালে উঠ বসেছে, তার মানে বলো কোন নিয়ত ছিল কি, তোমাকে কিছু বলেছিল কি? তখন ও ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি যখন নিয়ত করলাম আমার স্বামীকে জিহাদে পাঠাবো, তখন আমি পরিষ্কার বলে দিলাম, তুমি তো দোক দেখলে, জিহাদ দেখলে লুকাও। তখন আমার সামনে তালোয়ারটা নিয়ে আল্লাহকে বলল, একবার দুবার তিনবার, হে আল্লাহ, আহালার মালের দিকে আমাকে ফিরে আনিও না। নবীজি বললেন, বাস 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 বাস, আমর বিন জমুর দোয়া কবুল হয়ে গেছে, ওর লাশ আর মদিনায় যাবে না, ওর লাশ উহুদের প্রান্তেই থাকবে, তাকে ওখানেই দাফন করা হয়েছে। মারে আমার, বোন রে আমার, আল্লাহর জন্যে তারা স্বামীকে দান করেছে। বেটা দান করেছে, রসুলের নিজের ফুপু খানসা, রসুলের নিজের ফুপু, জি, রসুলের ফুপু আর 4টা বেটাকে ডেকেছে, 4টা, একটা দুটো লয়, জন জন বেটা, 4 বেটাকে ডেকে কি লেকচার দিচ্ছে বলে, আগেকার লোকের বুদ্ধি কম ছিল, তাদের হুঁশ কম ছিল, যত চালাক আমরাই। আর ওই মহিলা আজ থেকে 1400 1400 বছর আগে বক্তব্য রেখেছে, তা হাদিসে চলে এসছে। আর কত গভীর বক্তব্যটা খালি শুনেন, ওর ছোট বক্তব্য। 4টা বেটাকে ডাকলে, যে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলছে, শোন, আমার কথা তোরা 4 জনা কান করে শোন, তোরা 4টা পুরুষ আমার সামনে আছিস, তোদের 4 জনার সামনে একটা মেয়ে আছে, ওই মেয়েটা হলো তোদের ফ্যাক্টরি। কথাগুলো বলার কাটিং দেখেন, ওরই পেট থেকে তোরা পৃথিবীতে এসেছিস, আর তোদের 4 জনার রক্তে আমার দুধ আছে, তোদের 4 জনার রক্তে আমার দুধ আছে। তাহলে যে ফ্যাক্টরি থেকে তোরা পৃথিবীতে এসেছিস, ফ্যাক্টরির গ্যারান্টি কার্ডটা নিবি না? চিন্তা করেন কত দামি কথা বলছে। বলছে, বেটা শোন, যতদিন তোর মামা নানার কাছে আমি ছিলাম, আমার জন্য তোর নানা মামা বেজ্জতি হয়নি। তার মানে কি, যতদিন তোর নানা আর মামার কাছে আমি ছিলাম, মানে বাপ ভাইয়ের কাছে, ততদিন আমাকে নিয়ে তোর নানা আর মামা বেজ্জতি হয়নি। তার মানে আমি কলঙ্কিত মেয়ে লয়। কথাটা বুঝাচ্ছে না? 2 নম্বরে বলছে, যেদিন তোর বাপ মহারানা দিয়ে আমাকে তোর নানার কাছ থেকে খরিদ করে নিয়ে চলে এসেছে, সেদিন মাথার চুল থেকে পা পর্যন্ত বডিটা তোর বাবার। তোর বাপ ছাড়া এই আমানতের খেয়ানতি আমি চুল পরিমাণ করি নাই, তার মানে অন্য পুরুষ আমাকে দেখে নাই। তাহলে তোদের এই ফ্যাক্টরিটা কত দামি, আর এই ফ্যাক্টরির দুধ তোদের রক্তে আছে। কোরআন পৃথিবীতে মিটে যাবে,
আর তোরা চারজন আমার সামনে হাসবি, খেলবি, সংসার করবি, আমি খানসা মেনে নিতে পারবো না। বরং তোরা চারজনা কোরবানি হয়ে কেটে দুনিয়া থেকে চলে যা, আল্লাহর কালাম পাক পৃথিবীতে থাকবে, আমার জান শান্তি হয়ে যাবি। বেটা বেরিয়ে যাক। চার ছেলেকে এমন লেকচার দিল, সঙ্গে সঙ্গে চার ছেলে তলোয়ার নিয়ে বেরিয়ে গিয়ে জিহাদের ময়দানে ওহুদের প্রান্তে চারটা বেটার লাশ পর পর পড়ে আছে। বিশ্বনবী দেখছেন আমার ফুপু আসছে দৌড়ে ওহুদের জিহাদের প্রান্ত দিকে। একদিকে আমির হামজা, তার ভাই রসুলের চাচা, রসুলের ফুপুর ভাই হচ্ছে আমির হামজা, তাকে টুকরো টুকরো করে কেটেছে। একদিকে ভাইয়ের লাশ আর একদিকে চার ছেলের লাশ। হতে পারে আমার ফুপু ইমান রাখতে পারবে না। একটা সাহাবীকে বলল, যাও আমার ফুপুর যায় রাস্তাটা আটকিয়ে দাও, ওকে জিহাদের ময়দানে আসতে দিও না, না জানি ইমানকে খইয়ে দিতে পারে, ইমান রাখতে পারবে না। হযরতে খানসা এতটা ক্ষমতাবান ছিলেন, সাহাবীর এই জায়গাটা ধরে এমন জোরে হিচকা টান মারলে তো দূরে গিয়েও পড়লো। আর বলছে, আজকে আমার খুশির দিনে তুমি রাস্তা আটকাবার কে আছো? আজকে আমি আল্লাহকে অহংকার করে বলবো, কঠিন কিয়ামতের দিনে বলবে, খানসা রে তোর আমল নামা নিয়ে আয়। আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, মাবুদ চারটা পেটের ফসলকে তোমাকে দান করে দিয়েছে আমার সেই খানসা, আমি চার শহীদের মা, আমি শহীদের বোন, আমাকে কে রাস্তা আটকাবি রে? এই বলে তিনি জিহাদের ময়দানে আসলেন। মা আমার, বোন আমার, তারা ইসলামকে কেমন করে বাঁচিয়েছে। এবার চলেন, এটা রাখেন, আপনি পড়েন, আমি পড়তে জানি না। এরবার চলেন হযরত ওসমান গনি, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা ভালো করে শুনবেন, ছোট ছোট ঘটনা বলছি। মদিনার বাজারে গেছেন গম বিক্রি করার জন্যে। গমের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি, পাইকার আসছে আর বলছে, কি দাম নেবে? এটা খুব ধ্যান দিয়ে শুনবেন, খুব মজার ঘটনা। কি দাম নেবে? দেশের খলিফা নিজে গেছে গম বেচতে, জানা মানা লোক লয়, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গম বেচছে। কি দাম নিবে? উনি খালি বলছে, একটু বাজার ঘুরে এসো, একটু বাজারটা বাড়ুক, বেচতে তো এসছি, বেচবো রে ভাই, একটু বাজারটা বাড়ুক, একটু বেলাটা উঠুক। বাস এই করতে করতে বেলা উঠেছে, বাজার দর উঠেছে। দেখবেন আজকে জালসাতে কিছু লোক জালসা শুনতে এসেছে, কিছু যুবক লুচ্চামি করতে এসেছে, কিছু যুবতী লুচ্চামি করতে এসেছে, কিছু লোক ব্যবসা করতে এসেছে, কিছু লোক খেতে এসেছে। তেমনি হাটের দিনে কিছু লোক বেচতে আসে, কিছু লোক কিনতে আসে, কিছু লোক বেচতে কিনতে দুটোই আসে, আর কিছুগুলো ভিখারি আসে, ভিক্ষা করতে আসে, কি আসে না? ঠিক মদিনাতে একটা দল চলে আসছে মরুভূমির প্রান্তে বহু দূরে। ওই দলটা কেমন? তার ভিতরে পুরুষ আছে, নারী আছে, ছোট শিশু আছে, বৃদ্ধা আছে, যুবতী আছে, জওয়ান লড়কি আছে, লড়কা আছে, বিভিন্ন রকম মানুষ আছে। তাদের অল্প কাপড়, বেশি কাপড় নয়, গায়ে ময়লা আছে, মাথায় চুল আছে, তেল নাই, কবে তেল নিয়েছে সে জানে না। এই অবস্থায় তারা আসতে রয়েছে, ধীরে 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 হাটে ঢুকছে। তাদের পেটগুলো পিঠে লেগে গেছে, হাড়গুলো গোনা যাচ্ছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, গালগুলো বসে গেছে, কবে খেয়েছে তাদের দিন মনে নাই। এবার ওসমান গনি যে রুটে আছে ওই জায়গায় এসে তারা দাঁড়িয়েছে। হযরত ওসমান বলছে, তুমি কয়জন? বলে, দুইজন। লাও গম লাও। তোমরা কয়জন? পাঁচজন। লাও গম লাও, আর একটা প্যাকেট আনো, লাও, তুমি লাও। দিতে 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 সমস্ত প্যাকেটগুলো শেষ হয়ে গেল। ওরা মালগুলোকে বাঁধলো, মাথায় করে নিয়ে আবার মরুভূমির বুক ফেরে নিজের দেশে হাঁটতে লাগলো। এরপরে পাইকারেরা এসে বলছে, হে আমিরুল মুমিনিন ওসমান গনি, আপনাকে অনেক টাকা মূল্য দিতে চাইলাম, আপনি আমাদেরকে গম দিলেন না। আর ওই গরিবগুলো, ওদের পেটের খাবার নাই, কত মূল্য দিয়েছে যে ওদেরকে গমটা আপনি বিক্রি করে দিলেন। হযরত ওসমান গনি বলছে, বন্ধু
আজকে ব্যবসাটা ওর জন্য করিনি, আজকে ব্যবসাটা করছি আল্লাহর সঙ্গে। আমি জান মাল আল্লাহকে দিয়েছি, যার বিনিময়ে আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে। তুমি জান্নাতের একটা ইঁটও পর্যন্ত কিনতে পারবে না। ভাইয়া, শুধু ঘটনা শোনানো কাজ নয়। আমি আপনাদের কাছ থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের একটা বিরতি নিচ্ছি। আমি যখন বলেছি শোনাবো তো শোনাবো, কেউ উঠবেন না। 5-7 মিনিটের একটা বিরতি, একটা টিফিন ঘোষণা করছি, কারণ আমি ক্লান্ত হয়ে গেছি। এখন আমি আপনাদের সামনে বলছি যে এই কোরআনকে বাঁচানোর জন্যে যতগুলো লোকের রক্তের দরকার, এখানে যদি কাউকে বলা হয় যে আপনার সম্পূর্ণ রক্তটা যদি দিয়ে দেন আপনাকে কেটে ফেলে দেওয়া হবে, তাহলে কোরআন পৃথিবীতে থাকবে। কে কে জান দিতে রাজি আছেন? হাত তুলেন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। মুসলমানরা আজও কোরবানি হতে রাজি আছে, কোরআনকে বাঁচানোর জন্য রাজি আছে। তো আমি আপনাদের কাছে বেশি কথা বলছি না, মাত্র 10টা মিনিট টাইম নিচ্ছি, 11 মিনিট করব না, তারপর আমি আবার ঘটনা শোনাবো। এই 10 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন যে 10,000 5,000 দেবেন? 30টা লোক আমি দেখতে চাইছি 30 পারা কোরআনের জন্যে। কোনো বন্ধু আছেন, কোনো মা আছেন যে কানেরটা মুরব্বী মা দেবেন, ইয়ং মেয়ে ছেলে কানের খুলে দিয়েন না, সমস্যা হবে। নাকের, কানের, হাতের কোনো আমার খালা আছেন, বেটি আছেন যে একবার কোরআনের খাতিরে, কোরআনের সম্মানে আপনি আপনার মালটা দেবেন। একটা যুবক উঠে দাঁড়ান যে আমি 10,000 টাকা কি 5,000 টাকা দিব। দেখো এখন তোমরা যদি দাঁড়াও তো একটা ক্যামেরাকে ঠিক রাখবো না, আর নাহলে আপনি আপনি বসেন, আমি চলে যাবো। এই ক্যামেরাওয়ালারা এখন যদি দাঁড়ায় পুরো ডিস্টার্ব করবে কিন্তু এরা। কেউ আছেন আল্লাহর গোলাম? একজন বলেন। 5,000 10,000 দুই রকম বলেছি। দুর্গমগিরি কান্তর মোর দুস্তুর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আল্লাহর গোলাম কেউ আছেন এতটার ভিতরে? একটাও নাই। আমর বিন জমু কেউ হতে পারবেন? কেউ হতে পারবেন আব্দুল্লাহ জুলবাদাইন? কেউ হতে পারবেন হযরত ওসমানের নকল করে? 5,000 টাকা চেয়েছি মাত্র, আর 10,000 টাকা। যিনি 10,000 দেনেওয়ালা তিনি যেন 5 না দেন। একটাও নাই। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর বান্দা কে আছেন? জি, এতগুলোর ভিতরে একটা নাম আসবে না বলেন? তবে উঠে চলে যাবেন না কিন্তু। আপনি টাকা যদি নাও দেন উঠে চলে যান না, উঠে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, পরিষ্কার নারাজ হবে। আলেম ওলামা আছে, আমি বলে দিব, দলিল দিয়ে দিব, দলিল দিয়ে দিব। এখন উঠবেন না। আল্লাহর গোলাম কেউ নাই। 5,000